হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে লোড ফ্লো ইকুয়েশন কিভাবে লেখা হয়। লাস্ট ক্লাসের মেটেরিয়ালগুলো ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, লাস্ট ভিডিওর ডেসক্রিপশন লিংকে। লোড ফ্লো ইকুয়েশন কিভাবে আমরা লিখব। I suffix I equal to summation of k equal to 1 to n y I k v k। অর্থ কি, এটার মিনিং কি? মিনিং হচ্ছে আই সাফিক্স আই, এই স্মল আইটা হচ্ছে আইটিএইচ নোট, মানে আই ইকুয়াল টু লেট আই ইজ ইকুয়াল টু লেট আই ইজ ইকুয়াল টু 5। therefore a therefore I5, that means current at bus number 5। ওকে, কারেন্ট অ্যাট বাস নাম্বার 5, সেই বাস নাম্বার 5 এর কারেন্টের ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাদের নোডাল ইকুয়েশন থেকেই আসছে। তাহলে আমার এখানে লিমিটটা কত হবে? কে ইজ ইকুয়াল টু 1 to 5। আর এখানে কি রকম হবে? এখানে হবে 5 কে ভি কে, রাইট? ইকুয়েশনটাকে এক্সপ্যান্ড করলে কত হচ্ছে? y 5 1 v1 y 5 2 v2 y 5 3 v3 y 5 4 v4 and y 5 5 v5। এইভাবে আমাকে এক্সপ্যান্ড করতে হবে ইকুয়েশনটাকে, এইভাবে এক্সপ্যান্ড করতে হবে। ওকে, তো এইভাবে আমি এক্সপ্যান্ড করব ইকুয়েশনটা। তাহলে i5 এর ইকুয়েশন এটা, 5 নম্বর নোডে কারেন্টের ইকুয়েশন এটাই হবে। ওকে, এইবার আমি এই ইকুয়েশনটাকে মডিফাই করে এই রকম ফরম্যাটে লিখলাম, মানে এটা থেকে আমি এই ইকুয়েশনটা তৈরি করছি। কি করছি? এই পার্টটাকে কমন নিয়েছি, নিয়ে এরম লিখেছি। তার মানেটা কি? মানেটা হচ্ছে আমি এখানে করলাম কি, আমি এই যে পার্টটা রয়েছে আমি রেড দিয়ে করছি, এই পার্টটাকে আমি আগে লিখলাম। ওকে, তাহলে কি আসছে? y 5 5 v5 প্লাস বলে এইবার আমি ব্র্যাকেটের মধ্যে y 5 1 v1 y 5 2 v2 y 5 3 v3 y 5 4 v4। এইখানে এটাই লেখা হয়েছে, এবং লক্ষ্য করো এখানে লেখা আছে k is equal to 1 to n, k not equal to i। তার মানে এখানে k মানে হচ্ছে 5, যেহেতু 5টা বেরিয়ে গেছে এখানে 5টা থাকবে না। তার মানে 5 1 5 2 5 3 5 4, কিন্তু 5 5 থাকবে না, সেটাই এখানে বলা হয়েছে। অতএব এটার যে লিখবার সিগনিফিকেন্স, কি মানেটা হচ্ছে সেটা বোঝা গেল। তার মানে এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখলাম, এইবার সেটাকে আমি এইভাবে এক্সপ্যান্ড করলাম, তারপরের লাইনটা আমি এখানে বোঝালাম। নেক্সট হচ্ছে এখানে বলতে চাইছে যে আমি যদি এবার এই i5 না বার করে v5 বার করি, তাহলে v5 যদি বার করতে চাই
আমাকে কি করতে হবে, V5টাকে আমি নিয়ে আসবো এদিকে। তা V5টাকে যখন নিয়ে আসবো তখন V5 এর সাথে সাথে Y5 থাকবে, আর এদিকে থাকছে I5 মাইনাস এই গোটাটা হচ্ছে কি Y51 V1 Y52 V2 Y53 V3 Y54 V4। এবার এখান থেকে যদি আমি V5 বার করি কি হবে, এইটা ভাগ হয়ে যাবে, তাহলে I5 বাই Y55 মাইনাস, এবার এখানে আসবে কিরকম Y51 বাই Y55 V1 Y52 Y55 V2 Y53 Y55 V3 Y54 Y55 V4। এইটাই আমি এখানে লিখেছি, কিন্তু এটাকে এক্সপ্যান্ড ফর্মে আমি এখানে লিখলাম, এটাকে কম্প্যাক্ট ফর্মে লেখা হয়েছে। বোঝা গেল? তাহলে আমি এখান থেকে 1 নম্বর যদি কোনো একটা পার্টিকুলার নোডে কারেন্টের ইকুয়েশন জানতে চাই লিখতে পারবো, আমার যদি কোনো ভোল্টেজ ইকুয়েশন জানতে চাই লিখতে পারবো। এইবার প্রশ্ন হচ্ছে যদি আমাকে বলে পাওয়ার ইকুয়েশন বার করো, পাওয়ার ইকুয়েশন কি করে করা হবে? পাওয়ার ইকুয়েশনের ফর্মুলাটা হচ্ছে এটা, কি পাওয়ার ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে VI কনজুগেট অফ I ইকুয়াল টু PI মাইনাস JQI। তাহলে আমি এখান থেকে ফার্স্ট অফ অল বার করলাম I, ঠিক আছে, ITH নোডের কারেন্ট ইন টার্মস অফ PI মাইনাস JQI দিস। এইভাবে করে আমি কারেন্টের ইকুয়েশনটা বার করলাম, বার করে নিয়ে এই যে ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনে I এর জায়গায় পুট করে দিলাম, পুট করে দিয়ে আমি ইকুয়েশন বার করতে পারি। কিরকম ইকুয়েশন বার করতে পারি? আমি যদি অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার জানি তাহলে আমি সেই ইকুয়েশন বার করতে পারি, বা এইভাবেও করতে পারি। মোদ্দা কথা, আমি যদি পাওয়ারের ইকুয়েশন জানতে চাই, যদি আমি পাওয়ারের ইকুয়েশন বার করতে চাই, তাহলে আমি এই ইকুয়েশনে বসিয়েও বার করতে পারি। তার মানে এইভাবে তুমি ভোল্টেজ বার করলে, কারেন্ট বার করলে, ভোল্টেজের কনজুগেট নিয়ে এলে আর কারেন্টটাকে অ্যাজ ইট ইজ সেম রেখে দিলে, তাহলে তুমি পাওয়ারের এই ইকুয়েশনটা পাবে। সেখান থেকে রিয়েল পাওয়ার আর অ্যাক্টিভ ইমাজিনারি পাওয়ারকে সেগ্রিগেট করলে অ্যাক্টিভ পাওয়ার বা রিঅ্যাক্টিভ পাওয়ার পেতে পারো। বোঝা গেল? ওটা খুব ইম্পর্টেন্ট নয়, তবে এইখানে আমাদের পাওয়ারের এই এক্সপ্রেশন, অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের এক্সপ্রেশন আমরা এই জায়গা থেকে পেতে পারি। তাহলে আমরা এখান থেকে প্রথমত অ্যাক্টিভ ভোল্টেজ এক্সপ্রেশন বার করে তার কনজুগেট করব, এবং কারেন্টের এক্সপ্রেশন আমরা আগেই বার করব, বার করে আমি যে কোনো নোডের পাওয়ারের এক্সপ্রেশনও বার করতে পারি। তাহলে ধরো বার করে নেওয়া যাক। ধরো আমি বলতে চাইছি V5 asterisk I5 ইকুয়াল টু P5 মাইনাস JQ5। অতএব আমি এটা সাবস্টিটিউট করলাম, এই ইকুয়েশনটা পাবো, সেখান থেকে আমি P5 এর এক্সপ্রেশন বার করে নিতে পারবো, Q5 এর এক্সপ্রেশন বার করে নিতে পারবো। অতএব পার্টিকুলার সেই নোডে কি আছে তার তো পাওয়ার অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ বোথ উইল বি নন। অতএব এটা থেকে আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে লোড ফ্লো ইকুয়েশনটা বার করলাম। এইবার আমার নেক্সট টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ বাস। বাসের ক্লাসিফিকেশন
আমাদের এখানে যে বাসের ব্যাপার বলা হয় তাতে তিনটে ভাগ রয়েছে। 1 নম্বর হচ্ছে লোড বাস, 2 নম্বর জেনারেটর বাস, 3 নম্বর স্ল্যাক বাস। এই লোড বাস এটার সংখ্যা সবচেয়ে বেশি থাকে, যেখানে পি আর কিউ আমরা আগে বলে নিয়েছিলাম যে আমাদের লোড ফ্লো অ্যানালিসিসে পি, কিউ, ভি আর ডেল্টা, এইগুলো হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পি, কিউ, ভি, ডেল্টা। এই পি, কিউ, ভি, ডেল্টা, এইখানে পি, কিউ দুটো জানা থাকবে, ভি ডেল্টা তোমাকে বার করতে হবে। পি ভি জানা থাকবে, কিউ ডেল্টা তোমাকে বার করতে হবে। ভি ডেল্টা জানা থাকবে, পি কিউ বার করতে হবে। এইভাবে আমরা করে থাকি। তার মানে দুটো নোন, দুটো আননোন। লোড বাসের ক্ষেত্রে পাওয়ারটা নোন, সেটা অ্যাক্টিভ বা রিঅ্যাক্টিভ নোন, তোমাকে বার করতে হবে ভি আর ডেল্টা লোড বাস। জেনারেটর বাসের ক্ষেত্রে পি আর ভি নোন, কিউ আর ডেল্টা বার করতে হবে। লোড বাসের সংখ্যা প্রায় 80% অফ টোটাল বাস। একটা নেটওয়ার্কে যতগুলো বাস দেখতে পাবে তার এখানে 80% হচ্ছে গিয়ে লোড বাস, আর বাকি 20% হচ্ছে জেনারেটর বাস, আর স্ল্যাক বাস হচ্ছে একটা। আমরা সিস্টেমে একটা বাসকে স্ল্যাক বাস হিসাবে ট্রিট করি, একটা জেনারেটর বাসকে আমরা স্ল্যাক বাস হিসাবে ট্রিট করে থাকি। একটা জেনারেটর বাস ইজ ট্রিটেড এজ স্ল্যাক বাস, আর বাকি সিস্টেম অ্যাজ ইট ইজ চলে। এবার স্ল্যাক বাসের কাজটা কি, স্ল্যাক বাস কি, খুব ডিটেলে যাওয়ার স্কোপ আমাদের কম, তবু এইটুকু বলে রাখি যে আমাদের পাওয়ার ফ্লো অ্যানালিসিস না করে আমরা লোড ডিসাইড করতে পারছি না, এবং লোড ডিসাইড না করলে আমরা লস জানতে পারছি না। এই লসটা আমাদের কাছে থাকে আননোন। এই লসটা বোঝার জন্য আমরা স্ল্যাক বাস করে থাকি, যারা এই লসের পার্টটা কি করে, কম্পেনসেট করার চেষ্টা করে, লসটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। তার মানে আমি লোড ফ্লো অ্যানালিসিস করতে বসেছি, লোডটা কত সেটা আমি যদি আগে থেকে ডিসাইড করি, তাহলে আমার কতটা জেনারেট করতে হবে জানা সম্ভব। কিন্তু যদি সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না হয়, কত লস হচ্ছে সেটা যদি আমরা জানতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা স্ল্যাক বাসের হেল্প নেব। বোঝা গেল? এগুলো হলো গিয়ে আমার বাসের ক্লাসিফিকেশন। এইবার চলে আসছে ইটারেটিভ মেথড। আমাদের এই পাওয়ার ফ্লো ইকুয়েশন নোডের সংখ্যা বাড়ার পর, পাওয়ারের বাসের সংখ্যা বাড়ার পর বা নোডের সংখ্যা বাড়ার পর এই ইকুয়েশনগুলো সলিউশন করা হয় ইটারেটিভ মেথডে। কি কি ইটারেটিভ মেথড আমরা স্টাডি করব? গস মেথড, গস সিডল মেথড, নিউটন র্যাপসন মেথড। এর মধ্যে গস আমাদের সিলেবাসে নেই, গস সিডল নিউটন র্যাপসন, এছাড়া ফার্স্ট ডিকাপল মেথড আসবে। এই মেথডগুলো আমাদের জানতে হবে, ইকুয়েশনগুলো একটু স্টাডি করতে হবে, এবং কিভাবে সলিউশন করে সেটা বুঝতে হবে। নিউটন র্যাপসন এগুলো থেকে পার্ট বাই পার্ট কোশ্চেন আমাদের সলিউশন করা শিখতে হবে। এইবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কাছে একটা 5 বাস সিস্টেম রয়েছে। 5 বাস সিস্টেম আমি এদেরকে নাম দিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে তোমার 1 নম্বর বাস, এটা তোমার 2 নম্বর বাস, এটা তোমার 3 নম্বর বাস, এটা 4 নম্বর বাস, এটা তোমার 5 নম্বর বাস। এবার এখানকার যে কানেক্টিং ওয়্যার রয়েছে, সেই কানেক্টিং ওয়্যারের যে আমরা সাধারণত অ্যাডমিটেন্সের কথা বলি, সেটা হচ্ছে গিয়ে Y1 2। ওকে, এটা Y2 3, এটা Y3 4, এটা Y4 5, এটা Y15, এটা Y14। মোটামুটি আমাদের অ্যাডমিটেন্সগুলো জানা। এইবার এখান থেকে ডাইরেক্ট ইন্সপেকশন মেথডে আমরা ম্যাট্রিক্সটা ফর্ম করে ফেলবো। তা ম্যাট্রিক্সটা ফর্ম যদি করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে
y11 আগে লিখে ফেলি, এটা 5টা ম্যাট্রিক্স, এটা 5x5 ম্যাট্রিক্স, তাহলে y11, y12, y13, y14, 15, 21, 22, 23, 24, 25, 31, 32, 33, 34, 35, 41, 42, 43, 44, 45, লাস্ট 51, 52, 53, 54, 55। এইবার আমি এদেরকে বসাই। y11 এ কারা কারা রয়েছে? y12, y14, y15। তাহলে এখানে আসছে কত? y12 প্লাস y14 প্লাস y15। ওকে, নেক্সট 12 এ রয়েছে থাকবে কি? মাইনাস অফ y12। 13 একের সঙ্গে 3-এর কোনো যোগ নেই, 0। একের সঙ্গে 4-এর যোগ রয়েছে y14। একের সঙ্গে 5-এর যোগ আছে y15। 21 মানে এটাই হবে 12, y12। 22 তে আছে দুটো y12, y23। 23 তে রয়েছে মাইনাস y23। 24 এ ডিরেক্ট কোনো কানেকশন নেই। 25 এ ডিরেক্ট কোনো কানেকশন নেই। 31 ডিরেক্ট কোনো কানেকশন নেই। 23 বা 32 এক, তাহলে মাইনাস y23। 33 তে দুজন কানেক্টেড আছে, 23, 34, 23, 34। 34 এ মাইনাস অফ y34। 35 এ কোনো কানেকশন নেই। 41 মাইনাস 14। 42 4-এর সঙ্গে 2-এর ডিরেক্ট কোনো কানেকশন নেই, আগে 24 শূন্য ছিল। 43 মানে 34 মাইনাস y34। 44 তিনটে কানেকশন রয়েছে, y34, y14, y45। 45 মাইনাস y45। 15 মাইনাস 15। 52 মানে 25 শূন্য। 53 মানে 35 শূন্য। 54 মানে 45 মাইনাস y45। 55 এ দুটো আছে, y15 আর y45। বাস, কমপ্লিট। তাহলে আমাদের গত দিনের ক্লাসের একটা যে প্র্যাকটিস, সেটা আমাদের এখানে একটা ডাইরেক্ট ইন্সপেকশনের প্র্যাকটিস হয়ে গেল। এইবার যেটা থাকবে সেটা হচ্ছে কি, ইটারেটিভ মেথডে আমরা ইকুয়েশনগুলো কিভাবে তৈরি করব ভোল্টেজের। তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল ধরো আমরা এই পার্টিকুলার প্রত্যেকটা বাসের ভোল্টেজ ডিফাইন করে দিই। ভোল্টেজ ডিফাইন করে দিই, গ্রিন কালার ইউজ করি। এটার ভোল্টেজ হচ্ছে V1, এটার ভোল্টেজ হচ্ছে V2, এটার ভোল্টেজ হচ্ছে V3, এটার ভোল্টেজ হচ্ছে V4,
এটার ভোল্টেজ হচ্ছে V5। ঠিক আছে, এইবার আমি একে একে এখানকার ভোল্টেজের এক্সপ্রেশনগুলো করতে শুরু করব। প্রথমত V1 এর ভোল্টেজটাকে আমি ফিক্সড বললাম। এইবার আমি V2, V3, V4, V5 এর ভোল্টেজ ইকুয়েশন লিখব। কিরকম ভাবে লিখব? ঠিক আগে যে ভোল্টেজের এক্সপ্রেশন লিখেছিলাম সেরকম ভাবে ভোল্টেজের এক্সপ্রেশন লিখব। কোনটা করব একবার চেক করে নাও। এই রকম ভাবে করব, এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই রকম ভাবে করব, সেখানে এক্সপ্রেশনটা হবে এই রকম ভাবে। ওকে, এই রকম ভাবে হবে। ঠিক আছে, V2, V3, V4। ঠিক আছে, তাহলে সেইভাবে যদি আমি এক্সপ্রেশনটা লিখি তাহলে আমার ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে V2 এর এক্সপ্রেশনটা কিরকম হবে? V2 এর এক্সপ্রেশনে প্রথমত আসবে কি, যে y 1 বাই জাস্ট এ মিনিট 1 বাই, যদি আমি এখানে এক্সপ্রেশন লিখি V2 এর এক্সপ্রেশন, V2 1 বাই y22। আচ্ছা, মাদার ইকুয়েশনটা যদি আমি একটু লিখে নিই তো বেটার হয়। মাদার ইকুয়েশনটা কি, যদি এরকম মানে জেনারেল ইকুয়েশনটা কি, vi ইজ ইকুয়াল টু 1 বাই yi মাইনাস না ব্র্যাকেট pi মাইনাস jqi বাই vi অ্যাস্টারিক্স মাইনাস, জাস্ট চেক কি আছে এক্সপ্রেশনটা, সামেশন অফ ik vk, summation of k is equal to 1 to n but k not equal to I, y ik v। তাহলে সেই হিসেবে যদি আমি এক্সপ্রেশনটা লিখি 2 নম্বরের জন্য, আমার এখানে ফার্স্ট অফ অল হবে p2 মাইনাস jq2 ডিভাইডেড বাই v2 কনজুগেট মাইনাস, এবার আমরা এখানে এক্সপ্রেশন লেখা স্টার্ট করব। V2 তে আমার কানেকশন রয়েছে 21 আর 23, 24, 25 এর এক্সিস্টেন্স হবে না। তাহলে আমার এখানে কিরকম হবে? ফার্স্ট অফ অল যদি আমি লিখি, কি লিখব এক্সপ্রেশন, এখানে কি থাকবে, y21 v1 মাইনাস y23 v3, রাইট? এইবার আমরা এই ভ্যালুগুলো বসাবো। 1 বাই y22 এর ভ্যালু কত পেয়েছি, জায়গাটা একটু, y2 এর ভ্যালু কত পেয়েছি, y2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে এইটা y12 প্লাস y23। ওকে, y12 plus y23, next p2 minus jq2 divided by v2 conjugate y21 মানে y12 minus of y12 v1 minus এটা কত y23 মানে minus of y23 v3। এইভাবে আমি ভোল্টেজের এক্সপ্রেশনটা পেলাম পার্টিকুলার নোডে।
এই ভোল্টেজের এক্সপ্রেশনে আমি দেখতে পাবো যে যদি P2 Q2 তোমার জানা থাকে তাহলে ভোল্টেজ পাবো। সিমিলারলি আমি যদি এবার আমি V3 এর এক্সপ্রেশন লিখি, V3 এর এক্সপ্রেশনটা আমি এই ফরম্যাটে লিখব, এতটা ডিটেলে যাব না। তাহলে কত আসছে, Y33 within bracket P3 JQ3 V3 asterisk মাইনাস 3 এর সঙ্গে 2 এর কানেকশন আছে, তাহলে Y32 V2, 3 এর সঙ্গে 4 আছে, Y34 V4। ওকে, নেক্সট V4, V4 কি হচ্ছে 1 upon Y44 P4 minus JQ4 divided by V4 asterisk minus 4 এর সঙ্গে কার কার কানেকশন আছে 34, Y32 ও রয়েছে, 31 ও রয়েছে, সরি 41 ও রয়েছে, 41 V1 Y minus Y43 V3 minus Y45 V5। Next V5, Y55 P5 minus JQ5 V5 asterisk minus Y5 এর সঙ্গে কাদের আছে কানেকশন 51 V1 Y54 V4। এইভাবে আমি ইকুয়েশনগুলো লিখতে পারি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আজকে লোড ফ্লো ইকুয়েশনের 2 নম্বর ভিডিও। যে যে পার্টগুলো আমি পড়ালাম ডিসক্রিপশন লিংকে তার স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা থাকবে। ওকে, তাহলে আজকে এত অবধি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ।